ভার্সিটিতে কত টাকা লাগে তা তো জানি না। আজকে আমিও ভার্সিটিতে ভর্তি হবো, তোমার ভর্তি যত টাকা লাগে আমি দেবো। না না, এটা আমি করতে পারবো না, আমার জানলে বোকা দিবে। তোমার টাকা জোগাড় করতে করতে তো ভার্সিটিতে ভর্তির সময় শেষ হয়ে যাবে। তা অবশ্য ঠিকই কইছে। আমি যে ভার্সিটিতে ভর্তি হবো, তুমি কি সেটাতে ভর্তি হবে? তো টাকা তো জোগাড় করতে পারি নাই। ভর্তি হতে যত টাকা লাগে সব আমি, তুমি পরে রিক্সা চালিয়ে দিয়ে দিও। আলহামদুলিল্লাহ, তাইলে আমি রাজি। তোমার পেপারস গুলো থাকলে তুমি আজকেই ভর্তি হতে পারো। পেপারস দোষ সব আমার গদি নিচে আছে। তাহলে তো খুবই ভালো, চলো তোমাকে আজকেই ভর্তি করে দিতে। কি ব্যাপার ঝুমা, এখানে বসে আছো? তোমার স্টাডি নেই? আমার দাদুমণির জন্য মন খারাপ, দাদুমণির কাছে যাও। দাদুমণির কথা একটাবার উচ্চারণ করলে দিবা একটা থাপড়ে। সোনিয়া, আজকে প্রথম দিন অফিস কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আমার অফিসের ডিরেক্টর ম্যাডাম সবাইকে ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, ও আমার শালিক। আপু, ম্যাডামটা না অনেক ভালো। আজকে তোমার দেবরকে রাস্তায় পেয়েছিলাম। কি করছিল? ঘুরছিল? না, রিক্সা চালাচ্ছিল। রিক্সা চালাচ্ছিল? ছি 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 ছি। আমিও বলে দিয়েছি আমার বাসার আশেপাশে যেন না আসে। খুব ভালো করেছো। আনকালচার ঠেক কেউ একটা, সে নাকি আমার ভার্সিটিতে ভর্তি হবে। মামা, আম্মা, কই তোমরা? তাড়াতাড়ি আসো। কি হয়েছে? চিল্লাইতেছো কেন? ঠিক আছে, আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে যে? আমি ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এত টাকা জোগাড় করলা কেমনে? আমি রিক্সা চালাতে দিয়া বড় ম্যাডামের সাথে আমার পরিচয় হয়েছিল। ম্যাডাম আমার ভর্তি পারেছে। কথাটা শুনে আমার যে কি ভালো লাগতেছে। কিন্তু এটা তো ঠিক হইলো না, একজনের দানের টাকা দিয়ে পড়াশোনা করবি। আম্মা, আমি তারা কইছি আমি রিক্সা চালায় সব টাকা পরিশোধ করে দিই। হ্যাঁ, রিক্সা চালায় সব পরিশোধ করে দি। আর আমি সবারে কমু আমার ভাগনা ভার্সিটিতে পড়ে। তোর মস্ত বড় অফিসার হইতে হইব, থেকে বড় অফিসার হইতে হইব।